বিদেশি নাগরিকদের জন্য নতুন সুখবর দিলেন ডক্টর ইউনূস। নির্বাচনী প্রচার শুরুর পর গুগল সার্চে যে দল এগিয়ে। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উপচে পড়ে লেগেছে, বললেন তারেক রহমান। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করেছেন। হঠাৎ এমন কেন মন্তব্য করলেন সাবেক সেনা? প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই বাড়াতে প্রবাসী বিদেশিদের নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করে, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা গভর্নিং বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বিকৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশে নতুন বিনিয়োগ আনার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কোনো প্রবাসী বাংলাদেশি যদি এই দেশে ইকুইটি বিনিয়োগ আনতে ভূমিকা রাখেন, তাহলে সেই বিনিয়োগের ওপর ১.২৫% নগদ প্রণোদনা পাবেন। এটি প্রবাসীদের জন্য একটি স্বীকৃতিস্বরূপ প্রণোদনা, যা প্রবাসী আয়ের বিদ্যমান ক্যাশ ইনসেনটিভ ব্যবস্থার মতোই কাজ করবে। চৌধুরী আসিফ মাহমুদ বলেন, ব্যক্তিগত ভোগের জন্য অর্থ পাঠানোর পরিবর্তে যারা শিল্প ও ব্যবসা খাতে বিনিয়োগ আনবেন, এই নীতির মাধ্যমে তাদের উৎসাহিত করা হবে। কোনো প্রবাসী যদি $10 কোটি ইকুইটি বিনিয়োগ আনতে সহায়তা করেন, তাহলে সরকার তাকে $12,50,000 প্রণোদনা দেবে। এই উদ্যোগের পেছনে যুক্তি হিসেবে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের বসবাসরত দেশগুলোর সমাজ ও বিনিয়োগ মহলে ভালোভাবে সংযুক্ত। সেই সংযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরাই সরকারের লক্ষ্য। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গত 22শে জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রচার। এ বছর নির্বাচনকে সামনে রেখে অফলাইনের পাশাপাশি জোর প্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীরা বিভিন্ন রাজনৈতিক দলের বিষয়ে জানতে গুগলে সার্চ করেছেন। সেই ট্রেন্ডে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী প্রচার শুরুর পর থেকে কোন দল এগিয়ে তা আজকে জানাবো। গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে সার্চ করা 4টি রাজনৈতিক দলগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময়ের মধ্যে গুগল ট্রেন্ডসে দলটির প্রতি অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল 4%। তৃতীয় অবস্থানে গুগল ট্রেন্ডসে রয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। দলটির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল 11%। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এই দলটির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল 45%। গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে সার্চ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময়ের মধ্যে গুগল সার্চে বিএনপির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল 67%। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার সংখ্যায়ও এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
দলটির অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে তার 4.73 মিলিয়ন ফলোয়ার। এছাড়া বাংলাদেশ জামাতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজটিতে রয়েছে 3 মিলিয়ন ফলোয়ার। ন্যাশনাল সিটিজেন পার্টির পেজটিতে রয়েছে 1.4 মিলিয়ন ফলোয়ার। অন্যদিকে ইসলামী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে উঠে পড়ে লেগেছে। এ সময় তিনি ভোটারদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। সোমবার 26শে জানুয়ারি বিকেলে নোয়াখালীর হাতিয়াদ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। তারেক রহমান বলেন, আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ ভোট কেন্দ্রে গিয়ে পড়বেন। ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদী ভাঙন বন্ধের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদী ভাঙন রোধের পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করা হবে। ভোটের পর আমি আপনাদের দেখতে আসব, তখন একসঙ্গে কথা বলবো। বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রকৃত ক্ষমতার মালিক হবে জনগণ। ভারত গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে বলে মনে করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, ইন্ডিয়া গত 15 বছর ধরে ফ্যাসিস্ট দুঃশাসনের সহযোগী ছিল এবং শেখ হাসিনার প্রতি এখনও রাষ্ট্রীয় সমর্থন অব্যাহত রেখেছে। এ অন্যায় আচরণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হবে। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট দেন। এতে তিনি আরও লেখেন, গত শুক্রবার 23শে জানুয়ারি দিল্লির ফরেন কারেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচার করা হয়। ইন্ডিয়ান সরকারও প্রত্যক্ষ সেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। এ ঘটনা প্রমাণ করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ইন্ডিয়া বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, যা আমাদের সার্বভৌমত্বে বিজেপি সরকারের নগ্ন হস্তক্ষেপ। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়বে এবং ইতিমধ্যেই অবনতিশীল সম্পর্কটি আরও ক্ষতিগ্রস্ত হবে, যা কারো জন্যই মঙ্গলজনক নয়। প্রধান আরও লেখেন, ইন্ডিয়া 15 বছর ধরে ফ্যাসিস্ট দুঃশাসনের সহযোগী ছিল এবং শেখ হাসিনার প্রতি এখনও রাষ্ট্রীয় সমর্থন অব্যাহত রেখেছে। এই অন্যায় আচরণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হবে।